কবুতর এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি। একে পায়রা, কপত, পারাবত প্রভৃতি নামেও ডাকা হয়। শান্তির পায়রা হিসেবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চলুন শুরু করা যাক। আগে কবুতরকে সংবাদবাহক, খেলার পাখি হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে অনেকে পরিবারের পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে এদের পালন করছে। পৃথিবীতে প্রায় 200 জাতের কবুতর পাওয়া যায়। এদের মধ্যে হোমার, দেশি কবুতর, শৌখিন সিরাজি, গিরিবাস, কাগজি, চিলা, গোররা, চৈনা, নোটন, কিং সহ প্রায় 30 জাতের কবুতর আমাদের দেশে দেখা যায়। বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী। এই দেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাস খুবই জনপ্রিয়। ভালো বাসস্থান কবুতর পালনের জন্য খুবই দরকারি। উত্তম নিষ্কাশন ব্যবস্থা, সমৃদ্ধ এবং পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস চলাচল আছে এরকম উঁচু বালুময় মাটিতে কবুতরের ঘর করতে হয়। হাঁস মুরগির মতো যে কোনো পুরুষ কবুতর স্ত্রী কবুতরের সঙ্গে সহজে জোড়া বাঁধে না। এদের একসঙ্গে 1 সপ্তাহ রাখলে জোড়া বাঁধে। মুরগির মতো কবুতরও ডিম দেয়। প্রতিবারে প্রতিটি স্ত্রী কবুতর 2টি করে ডিম পাড়ে। ডিম পাড়ার পর থেকে পুরুষ ও স্ত্রী উভয় কবুতর পর্যায়ক্রমে ডিমে তা দিতে শুরু করে। কবুতরের খাদ্যথলিতে এক প্রকারের পিজিয়ন মিল উৎপাদিত হয়। একে কবুতরের দুধ বলা হয়। একটি কবুতর ছানা প্রায় 7 দিন পর্যন্ত তার বাবা মায়ের কাছ থেকে প্রকৃতি প্রদত্ত খাবার পিজিয়ন মিল খেয়ে বেঁচে থাকতে পারে। দেখতে যেমন সুন্দর এই পাখিটি, তেমনি এর মাংস সুস্বাদু। একটি স্ত্রী কবুতরের 5-6 মাস বয়স হলে নিজেরাই ডিম দিতে সক্ষম হয়। আবার বাচ্চা 25 থেকে 26 দিন বয়স হলে খাবার উপযুক্ত হয়। এই সময় বাচ্চা সরিয়ে ফেললে মা কবুতর নতুন করে ডিম দিতে প্রস্তুতি গ্রহণ করে। কবুতরকে প্রতিদিন 2 বার খাদ্য সরবরাহ করা ভালো। দানাদার জাতীয় খাদ্যের মধ্যে গম, ধান, ভুট্টা, সরগম সরবরাহ করতে হয়। সব মিলিয়ে এটি একটি শৌখিন পাখি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।